যাদের চোখ দিয়ে গোবিন্দের দর্শন করে না, কান দিয়ে গোবিন্দের গুণকীর্তন শ্রবণ করে না, যাদের জিহ্বার দ্বারা গোবিন্দের গুণকীর্তন করে না, যাদের পদ দ্বারা হেঁটে হেঁটে ভগবানের জন্য তুলসী পাতা ফুল তুলতে যায় না, তীর্থযাত্রায় পরিভ্রমণ করে না, ভাগবত আসরে আসে না, তাদের পা দুখানা মৃত ব্যক্তির পায়ের ন্যায়। আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া। প্রভুর ভাগ্যে একটা হলো না, বিয়াই বিয়ানি এসেছে তার জন্য ভালো আয়োজন, শ্বশুর শাশুড়ি শালা শালি এসেছে তার জন্য ভালো আয়োজন, আর যার কৃপায় সবগুলা পেলেন তার জন্য সবচেয়ে কম দামের কলা, চিনি বাতাসা, নকুল দানা। আর চিনি দিয়ে অনেক জায়গায় দেখেছি পিঁপড়ায় খায় দেয়া শেষ, খাও নন্দের বেটা কালাসা, কচু আর ঘেসু। কৃপা করবে ভগবান আপনাদের। এই যদি হয়, ভাগবত অনুষ্ঠানে ভাগবত কথা শ্রবণ করে বাড়িতে গিয়ে যদি আবার ওই জায়গাতেই থাকেন, কোনোই যদি পরিবর্তন না করেন, বাবা কি লাভ হবে এই দুর্লভ মনুষ্য জীবন পেয়ে? জীবনটা তো কয় ঘন্টা আমরা কেউ জানি না। গতকালকে আমরা রাজর্ষি খট্টাঙ্গের দৃষ্টান্ত দিয়েছিলাম, যিনি জীবনে সময় পেয়েছিলেন মাত্র 48 মিনিট। সেই জন্যে বৈষ্ণব আচার্যরা মনকে ধিক্কার দিয়ে বলেছেন, এ মন কি লাগি আইলি ভবে, এমন জনমে হরি না ভজিলি, সে তুই মানুষ কবে। মানুষ আকার হইলে কি হয়, তুমি করহ ভূতেরও কাম, নহিলে বদনে কেন না বলহ কৃষ্ণ গোবিন্দ নাম। পাখিরে যে নাম লয়াইলে লয়, শুক সারি আদি কত, আর তুমি যে ইহাতে আলস্য করহ, এ হয় কেমন অমত। বৈষ্ণব কবিতায় বললেন, দিবস রজনী আবুল তাবুল পচালো পারিতে পারো, দিনরাত শুধু কি বক 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 করছো, আগডুম বাগডুম আগডুম বাগডুম করছো, চায়ের হোটেলে বসে অনর্থক গল্প করছো, যেই গল্পগুলার কোনো অর্থই নেই, এবং সারা দিন রাত হাট বাজারে দোকানপাটে মাঠে ঘাটে যত মুখ দিয়ে তুমি কথা বলছো সবগুলাই তোমার আন কথা, একটাও কৃষ্ণের কথা নয়। তা সেই জন্য বৈষ্ণব আচার্যরা বললেন, দিবস রজনী আবল তাবল পচালো পারিতে পারো, তাহারও ভিতরে কখনো কেন কি গোবিন্দ বলিতে নার, দিনরাত শুধু আগডুম বাগডুম করছো। এই রকম যারা টিভির পর্দার সামনে মোবাইল হাতে নিয়ে চায়ের হোটেলে বসে শুধু বক 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 করছে, বৈষ্ণব আচার্য এবং ভাগবতে বলা হলো তাহারও জিহ্বা ভেক ও জিহ্বা সম। ভাগবতে বলা হয়েছে দাদুরিক সতী। ভাগবতে বলা হয়েছে যে যারা জিহ্বায় গোবিন্দ নাম কীর্তন করে না, যাদের জিহ্বায় অখাদ্য কুখাদ্য ভোজন করতেই থাকে, যাদের জিহ্বা অপবিত্র অসতী দাদুরিকা সতী, যাদের জিহ্বা ব্যঙ্গের ন্যায় শুধু কোলাহল সৃষ্টি করে, যেই জিহ্বায় কৃষ্ণ নাম কীর্তিত হয় না মাগো, এই জিহ্বা ব্যঙ্গের জিহ্বা। আচ্ছা, ব্যাঙ যদি ডাকাডাকি করে ব্যাঙের কোনো উপকার হয় কি না হয় এইটা ব্যাঙ জানতে পারে, এটা ব্যাঙের ব্যাপার। কিন্তু এক প্রাণীর উপকার হয়, সাপকে কি আর ব্যাঙ খোঁজার লাগবে মা? কিরে মা, সাপকে ব্যাঙ খোঁজার লাগবে? কোথায় ডাকাডাকি করছে, কাল ভুজঙ্গ গিয়ে জীবন্ত খেয়ে। কোন দিন আপনার দরজায় এসে যমের 4 দূত অতিথি হিসাবে আসবে আর বলবে, এই বেরো বেরো, আর আপনি বলবেন না না ছোট মেয়েটা বিয়ে দে নাই, ছেলেটা বিদেশে পাঠানোর প্ল্যান চলছে। কি বলবেন? কিছুদিন পরে আসেন, আমি ফোন করে দেব যাওয়ার সময় হলে। হবে বাবা, আজ এখানে আসছেন না ভাগবত আসরে, চাইলে আপনারা চলেও যেতে পারেন, আবার যারা ঘুমিয়ে আছে তারা আবার উঠে আসতে পারেন, কিন্তু এই স্বাধীনতা একদিন থাকবে না। কোন দিন?
মরণ যেদিন দিনের শেষে আসবে তোমার দুয়ারে, সেদিন তুমি কি ধন দেবে উহারে। তাই সেই জন্যে বললেন যে দিনরাত যারা বক 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 করছে, জিহব্বা যারা কৃষ্ণ নাম করছে না, তার জিহব্বা ব্যাঙ্গের জিহব্বার নে, তাহারও কর্ণ কানা করি ছিদ্র সম, জানিও সে শ্রবণ তার জন্ম হইল কারণে। বলছে যাদের কান দিয়ে ভগবানের কথা শ্রবণ করলো না, যাদের কান দিয়ে ভগবানের ভগবত গীতার বাণী পৌঁছালো না, সাধুদের মুখে কৃষ্ণ কথা কানের মধ্যে পৌঁছালো না, তাদের কানগুলো মাঠের দুটা ইঁদুরের গর্তের নে। আর তাহার চোখ ময়ূর পুচ্ছে অঙ্কিত কালো দাগের নে। এই যে ময়ূর পাখা বাবা, মাঝখানে যে কালো দাগ আছে না, এই কালো দাগগুলো এগুলো চোখের মতো দেখতে। তা ভাগবতে বলা হয়েছে, চৈতন্য চরিতামৃতকার কবিরাজ গোস্বামী বলেছেন যে যাদের চোখ দিয়ে বিশ্ববিমোহিনী বংশীধারী ত্রিভঙ্গ বঙ্কিমঠাম রাধা গোবিন্দের উপমাধুর্য দর্শন করল না, তাদের নয়ন দুটো এই ময়ূর পুচ্ছে অঙ্কিত কালো দাগের নেয়। তাদের মুন্ডে পড়ুক বাস, বংশ তার যাউক সারখা। আচার্য অভিশাপ দিয়েছেন তার বংশ নিপাত যাক। যাদের চোখ দিয়ে গোবিন্দের দর্শন করে না, কান দিয়ে গোবিন্দের গুণকীর্তন শ্রবণ করে না, যাদের জিহ্বার দ্বারা গোবিন্দের গুণকীর্তন করে না, যাদের পদ দ্বারা হেঁটে হেঁটে ভগবানের জন্য তুলসী পাতা ফুল তুলতে যায় না, তীর্থযাত্রায় পরিভ্রমণ করে না, ভাগবত আসরে আসে না, তাদের পা দুখানা মৃত ব্যক্তির পায়ের ন্যায়। যাদের গলায় তুলসী মালা শোভিত নয়, তাদের দেহ মৃতদেহ। আজকে দেখেছি কয়েকজন মা ফুল তুলছে, এক মাকে এখানেই দেখা হলো, জিজ্ঞাসা করলাম মা স্নান করেছেন? বলছে না বাবা স্নান করিনি। আমি বললাম যে না মা, স্নান না করে ফুল তুলবেন না, মনে রাখবেন স্নান না করে ফুল তুলবেন না। রাত্রে ঘুমানোর পর ওই মা উত্তরে বললেন বাবা কাপড় পরিবর্তন করেছি, হবে না। আপনাদের এলাকায় কি এখনো শীতকাল? শীতকাল হলেও ঘুমানোর পর আপনাকে স্নান করতে হবে। যদি গোবিন্দের পূজা করতে চান তবে আপনাকে অবশ্যই স্নান করতে হবে। যদি আপনি জপ করতে চান, তিলক আহ্নিক করতে চান, তাহলে গঙ্গাজল ছিটিয়ে বা মন্ত্র করেই আপনি তিন ভাবের কোনো একভাবে পবিত্র হতে পারবেন। কিন্তু গোবিন্দের মন্দিরে ঢুকে যদি গোবিন্দের পূজা করতে চান আর যদি ফুল সংগ্রহ করতে চান, তবে অবশ্যই আপনাদের স্নান করতে হবে, করতে হবে, করতে হবে। স্নান না করে ফুল এবং তুলসী পাতা তুলবেন না। যদি তুলেন সেই ফুল তুলসী পাতা গোবিন্দের পূজায় লাগবে না। পায়ে যদি জুতা পরে থাকেন, যে কয়েকটা 3টা মায়ের দেখা হলো, 3টা মায়ের জুতা পরে ফুল তুলতেছিলেন, এবং আমি 3টা মাকেই নিষেধ করেছি। আজকে সকালবেলা যখন আমি হাঁটতে গিয়েছিলাম এই রাস্তা দিয়ে, 3 জনে জুতা পা দিয়ে, তার মধ্যে একজন বোধহয় স্নান করেছিল আর 2 জন বোধহয় স্নান করেনি, কারণ স্নান করা মানুষকে চেহারা দেখলেও বোঝা যায়। দয়া করে এই ভুল করবেন না, ওই শুধু ফুল তুলাই সার হবে, পূজায় লাগবে না, ঠিক আছে? ফুল মাটিতে পড়ে যাওয়া ফুল গোবিন্দের পূজায় দেওয়া যাবে না, মাটিতে পড়ে যাওয়া ফুল ধোয়া যাবে না, ফুল ধোয়া যাবে না, তুলসী পাতা অবশ্যই ধৌত করতে হবে। এইভাবে আপনারা বিধিনিষেধগুলা ধীরে ধীরে পালন করার চেষ্টা করুন, আর ধীরে ধীরে 4টি নিয়ম পালন করার চেষ্টা করুন। কোনোটাই যদি না পারেন, বাড়িতে বাড়িতে তুলসী আছে, কেবল তুলসী পূজা করেও আপনারা নিজেদের ধন্যাতি ধন্য করতে পারেন। আর আপনারা তো জানেনই, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পরের লাইনটা কিরে মা? হ্যাঁ আপনারা জানেন কি? বলো, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। আপনাদের এখানে এক নাম যজ্ঞ হয় বাবা, কত বছর ধরে হয়? 36 বছর ধরে। আপনাদের এলাকায় যদি বছরে একটা পরিবারও ভক্ত হতো, তা 36টা পরিবার ভক্ত হতো। তো এত নাম শুনলেন, একবার নাম শুনলেই তো সব পাপ যাবে। এত বছর 36 বছর ধরে নাম শুনলেন, কেন আজও? কেন বাবা? আমি জেনেছি যে আপনারা এখানকার অধিকাংশই মালু সম্প্রদায় এবং জেলে সম্প্রদায়। আপনারা যদি ভগবানকে পেতে চান, ভগবানের রাজ্যে যেতে চান, আপনারা ব্যবসা করতে পারবেন কিন্তু খেতে পারবেন না। যদি ভগবানের ভক্ত হতে চান, ব্যবসা করতে পারবেন কিন্তু মাছ মাংস খেতে পারবেন না। যদি ভগবানের ভক্ত হতে চান,
আর যদি মনে করে না বাবা যেমন আছি তেমনই থাকবো, মরে গেলে পুড়ে ছাই, আর কোনো জীবন নাই, ঠিক আছে, দ্যাটস ওকে, হ্যাঁ, খাওয়া দাওয়া ফুর্তি করো, তাহলে তাদের জন্য আমাদের কোনো উপদেশ বা অনুরোধ নেই, যদি এইরকমটা মনে। আর যদি মনে করে না বাবা আমাদের মানব জীবন দুর্লভ জীবন, আমরা আর এই জগতে মায়ার সংসারে আর জন্মাতে চাই না, ভগবানের কাছে ফিরে যেতে চাই, তাহলে আপনাদের অবশ্যই এই বিধি নিষেধগুলো পালন করতে হবে, যা পালন করার মধ্য দিয়ে আপনারা ভগবানের কাছে যেতে পারবেন। তো একবার কৃষ্ণ নামেই সব পাপ যাবে। চৈতন্য মহাপ্রভু আরও দুই ধাপ এগিয়ে গিয়ে বলেছেন, প্রথমবার কৃষ্ণ নামে সব পাপ যাবে, দ্বিতীয়বার কৃষ্ণ নামে কৃষ্ণ পদে প্রেম ভক্তি পাবে, আর তৃতীয়বার কৃষ্ণ নামে সোজা বৈকুণ্ঠেতে যাবে। হরি বল। বাবা একটু উঠো তো, ফ্যানটা এদিক চলে গেছে, একটু ঘুরায় দাও তো, আর একটু ঘুরায়, নিচে থেকে এই দিক ঘুরায় দাও আমার দিকে, হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, বসো। এর আগে জেনেছিলেন যে একবার কৃষ্ণ নামে সব পাপ যাবে। এইবার মহাপ্রভু বললেন, শাস্ত্রে বলা হলো যদি আপনার পাপ যায়, পাপ গেলেই আপনি সাধু হতে পারবেন, কিন্তু আপনারা তো সাধু হতে পারলেন না মাগো। সুতরাং একবার কেন 36 বছর ধরেও এক নাম শুনে আপনার পাপ গেল না, আর এইটার কোনো প্রমাণের দরকার নাই, নিজেরাই প্রমাণ। আজও আপনারা যে জায়গায় ছিলেন ও জায়গায় আছেন, আজও আপনারা খাওয়া দাওয়ার, হ্যাঁ, বাবা তো সুন্দর কণ্ঠে কীর্তন গায়, আর বাবা পর্যন্ত ওই জায়গাতেই আটকা পড়ে আছে। নদীতে নৌকা ছেড়ে দিয়েছে, দড়িটা যে ডাঙ্গায় বাঁধা আছে ওটাও ছেড়ে দিয়েছে, বইটা জম্মের বাবা বাইতেছে সংসারের ঘানি, কিন্তু নৌকার যে নোঙ্গর নিচে আছে সেইটার উঠানোর মনে নাই। তো যাবে নৌকা যাবে বাবা, নোঙ্গর যদি না উঠান, তা সংসারের বিষয়ে বাসনাকে ঝুলে রেখেছেন কোমরে, আর যুদ্ধ করছেন এই ভবসাগর পার হওয়ার, হবে না। তাই নোঙ্গরটা উঠাতে হবে, পাপের আবর্জনা তুলে ধুয়ে মুছে না ঘুচিলে মনের ময়লা, সত্য পথে যায় না চলা, মন পরিষ্কার করো আগে অন্তর বাহির হোক খোলা, তবেই যত্ন হলে রত্ন পাবে, এড়াবে সংসারের জাল। কাজে আপনার হৃদয় পরিশুদ্ধ করতে হবে। চৈতন্য মহাপ্রভুর 8টা শিক্ষার প্রথম শিক্ষাটাই হচ্ছে চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাক নির্বাপন। হৃদয় ময়লা আবর্জনা ঘুচাতে হবে, ময়লা ধুয়ে মুছে দিতে হবে, তবেই আপনার হৃদয়ে ভগবান বিশ্রাম করবেন। হৃদয় মন্দিরে গোবিন্দের বিশ্রাম। তাই একবারেই পাপে, একবার কৃষ্ণ নামে সব পাপ যাবে। কি করে যাবে বাবা? জগাই মাদাই বহু বড় পাপী ছিলেন, তারা একবারেই সব পাপ গেল, আপনাদের কেন যায় না মাগো? ছোট্ট একটা দৃষ্টান্ত দেই, তুলসী পূজার দৃষ্টান্ত প্রায় দিয়ে থাকে। ঘরে ঘরে তুলসী গাছ আছে, বেদি আছে, অনেক জায়গায় দেখেছি বেদি আছে আপনাদের, খুব ভালো। যাদের বাড়িতে বেদি শোভিত, জলে মালা আছে, গতকালকে বলেছি, যমদূতের তাড়না থেকে আপনারা অব্যাহতি পাবেন, কিন্তু ভগবানকে পাবেন না। ভগবানকে পাবার জন্য আরও কয়েকটি কাজ করতে হবে। কেবল গলে তুলসীর মালা আর একাদশী করলেই আপনি ভগবানের কাছে যেতে পারবেন না। আপনি শান্তি পাবেন, স্বর্গে যাবেন, বেদনার জগতে আবার আসতে হবে, কিন্তু আমরা চাই যে আর যাতে করে এই বেদনার জগতে আসতে না। আপনি আপনার জীবনের সমস্ত পাপ বিধ্বংস করার জন্য কেবল তুলসী পূজা করেই করতে পারবেন। স্নান করবেন, সকালবেলায় স্নান করে তুলসীর গোড়ায় জল দেবেন। জল দিয়ে, জল দেওয়ার মন্ত্র আছে, যদি মন্ত্র না জানা থাকে তো মহামন্ত্র সবাই জানেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র বলে জল দিয়ে দেবেন। এই বাবা ছেলে যারা আছে, যারা লেখাপড়া করে, ছাত্রছাত্রী ছেলে মেয়ে আপনাদের, নিজেরাও দেবেন, সবাইকে বাধ্য করবেন, জল দেবেন। 1 নম্বর, জল দিলে গোড়াটা নরম হয়ে যাবে, মাটিটা নরম হয়ে যাবে, শিকড়গুলো নিচে যাবে, শক্তিশালী হবে। আপনার হৃদয় যদি পাষাণ হয়, তুলসীর গোড়ায় জল দিতে দিতে আপনার কষাই হৃদয়, পাষাণ হৃদয় চিত্ত বিগলিত হবে, এবং আপনার সেই কঠোর হৃদয়ে ভক্তি প্রেমের জাগরুক হবে, ভক্তি প্রেমে আর্দ্র হয়ে যাবে আপনার চিত্ত। 1 নম্বর, আপনার চিত্ত বিগলিত হবে, পাপ বিধৌত হয়ে যাবে তুলসীর গোড়ায় জল দিলেই, এটা 1 নম্বর। 2 নম্বর, তুলসীর গোড়ায় জল দেবার পর মা এবার তুলসীর মাটি নিন, মৃত্তিকা মাটি নিয়ে কপালে অথবা মস্তকে ধারণ করুন।
যতগুলো মৃত্তিকা আপনি কপালে অথবা মস্তকে ধারণ করবেন, তত কণিকা, যত কণিকা তত সহস্র বছর আপনি মৃত্যুর অবসানে আপনি বৈকুণ্ঠেতে বসবাস করতে পারবেন। আর দরকার আছে কিছু? এইভাবে এটা তো গেল 2 নম্বর। 9 প্রকারের যে কোনো এক প্রকারে আপনি করলেই তুলসী দেবীর কৃপা লাভ করবেন, ভগবানের কাছে যাওয়ার সৌভাগ্য পেয়ে যাবেন। এই 1 নম্বর গড়ায় জল, 2 নম্বর মৃত্তিকা ধারণ, 3 নম্বর এবার হাঁটু গেড়ে প্রণাম দিন। প্রণাম দেওয়ার মন্ত্র বৃন্দায়ই তুলসী দেব্যই। কিরে মা, মায়েরা জানেন তো? হ্যাঁ, এই মামনি জানো মা তুলসী প্রণাম মন্ত্র? এই মা, এই যে তাকাও, তুমি জানো তুলসী প্রণাম মন্ত্র? জানো? বৃন্দায় তুলসী দেব্যই জানো না? এইগুলা শিখবেন, সবাই শিখবেন, বাবা মা সবাই শিখবেন। এইবার মন্ত্র যদি না জানা থাকে, হাঁটু গেড়ে আপনি হরে কৃষ্ণ বলেই প্রণাম দেবেন। এটা 3 নম্বর। প্রণাম দিলে তুলসী দেবী কৃষ্ণ পদে প্রেম ভক্তি দান করবেন। উইদাউট ভক্তি দেয়ার ইজ নো মুক্তি। ইন দ্য এজ অফ কলিযুগ উইদাউট ভক্তি দেয়ার ইজ নো মুক্তি। এই কলিযুগে ভক্তির দরকার। আর আপনাদের দেশের মানুষদের ভক্তি যা আছে তার থেকে ভাব বেশি আছে। এভাবে ভগবানকে পাওয়া যাবে না। কারণ এই গতকালকে বলেছি ভাবের মধ্যে 3টা আছে, বৈরাগ্যের মধ্যে 3 রকম, মনে আছে? ফল্গু বৈরাগ্য, শ্মশান বৈরাগ্য, প্রসূতি বৈরাগ্য। তা অধিকাংশ মানুষের ভাবে গড়াগড়ি দেবে, কান্নাকাটি করবে। এই ভাব দিয়ে গোবিন্দকে পাওয়া যাবে না। হৃদয়ে যদি ভক্তি থাকে তবেই প্রকৃত ভাবের উদ্গম হবে। তা সেই জন্যে 3 নম্বর হচ্ছে আপনারা প্রণাম দেবেন। তুলসী দেবী ভক্তি, তার পদে গোবিন্দের পদে ভক্তি দান করবে। 4 নম্বর এবার উঠে দাঁড়াবেন। 4 নম্বর উঠে দাঁড়িয়েবেন, দাঁড়িয়ে এবার 4 দিকে প্রদক্ষিণ করবেন। কয়বার প্রদক্ষিণ করতে হবে বাবা? কয়বার ঘুরতে হবে? কয়বার? হয় মা, কয়বার ঘুরতে হবে বাবা? কয়বার? 7 বার, 4 বার না 3 বার? ঘুরতে হবে 4 বার অথবা 7 বার ঘুরতে পারবেন। আর যদি মনে না থাকে যে কয়বার ঘুরবো, তাহলে ঘুরতেই থাকবেন, ঘুরতেই থাকবেন, ঘুরতেই থাকবেন, ঘুরতেই থাকবেন। আর ঘুরার মন্ত্র আছে জানি কানি চ পাপানি ব্রহ্ম হত্যাদি কানি চ। আর মন্ত্রটার বাংলা অর্থ হচ্ছে যেন তেন প্রকারেণ, যত রকমের পাপ, যত রকমের পাপ আছে ঘুরতে 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 ঘুরতেই আপনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে গেলেন। জয় বৃন্দা দেবী তুলসী মহারানী কি। এইবার 5 নম্বর, এবার দাঁড়ান, তুলসীর তলায় দাঁড়িয়ে যান। ঘোরার পর দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে গিয়ে তুলসী দেবীকে ছুঁয়ে দিন, স্পর্শ করে দিন, ছুঁয়ে দিন। আমরা যদি কারেন্টকে ছুঁয়ে দেই কি হবে রে মা? কারেন্টকে যদি ছুঁয়ে দেন, হে কারেন্ট তোমাকে একটু আদর করে দেই ভাই, আমাদের প্রাণ হরণ করবে। যদি আপনারা তুলসী দেবীকে ছুঁয়ে দেন, ধরেন, তাইলে আপনার পাপ হরণ করবে। দেহে আপনার যতগুলো পাপ আছে অ্যাজ লাইক টাচ স্টোন, যার স্পর্শে লোহাও সোনা হয়ে যায়। কথা বলে না মানিক? হ্যাঁ, লোহাও সোনা হয়ে যায়। তেমনি করে এই পরশমণি তুলসী দেবীকে যেই দিনেই আপনি, যেই মুহূর্তে আপনি স্পর্শ ছুঁয়ে দেবেন, প্রণাম দেবেন, আপনার দেহ থেকে সমস্ত পাপ তিনি ধ্বংস করে দেবেন। আর দরকার আছে বাবা? তবু চলুন সামনের দিকে। 6 নম্বর, এবার তুলসী চয়ন করুন। বাইরের যেটা পূজা করা হচ্ছে এই তুলসী পাতা তুলবেন না, বাইরের তুলসী পাতা স্নানাদি করে তুলুন। জল দেওয়ার আগে তো স্নান হবে। এবার তুলসী পাতা চয়ন করুন, তুলসী দেবীকে প্রণাম দিয়ে খুব আলতো করে তুলবেন, যাতে করে তুলসী পাতা ছেঁড়াতে গিয়ে গায়ের চামড়া না উঠে যায়, তাহলে অপরাধ হবে কিন্তু। আর যদি না ধুয়ে গোবিন্দের চরণে দেন তুলসীর পাতা, সেই অপরাধের জন্য প্রহ্লাদ অসুর কুলে জন্ম নিলেন। প্রহ্লাদ 2টো পাপ করেছিল, তার মধ্যে একটা তুলসী না ধুয়ে গোবিন্দকে নিবেদন করেছিলেন। এই কাজ করবেন না, ঠিক আছে? এবার দেখুন, তুলসী পাতা তুলে ধুয়ে রাধা গোবিন্দের চরণে নিবেদন করবেন, সোজা ডাইরেক্ট ভগবত সেবা হয়ে গেল। হ্যাঁ, ভগবান আপনাকে কৃপা করবেন, চরণে দেবেন। মনে রাখবেন, পৃথিবীর যত দেবদেবী আছে, কোনো দেবদেবীর পায়ে
গুরুদেবের পায়ে তুলসীর পাতা এমনকি বুকে দেওয়া যাবে না। কাউকে বুকে এবং পায়ে তুলসীর পাতা দেবেন না, কোনো দেবদেবীকে এবং গুরুদেবকে। কাকে কাকে দেওয়া যাবে? ভগবান কৃষ্ণের চরণে, বলরামের চরণে, জগন্নাথের চরণে, বলদেবের চরণে, নারায়ণের চরণে, আর পঞ্চতত্ত্ব চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত গদাধর শ্রীবাস, তার মধ্যে বাম দিকের 3 জনকে দেওয়া যাবে। আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখান থেকে বাম দিকে 3 জন, চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত গোসাই, এই 3 জনকে দিতে পারবেন, আর কাউকে দেওয়া যাবে না। তুলসীর পাতা কোনো দেবদেবীর ভোগে লাগবে না। সেই জন্য ভগবানকে আগে ভোগ নিবেদন করে ওই নিবেদিত প্রসাদ, যদি দেবদেবীর পূজা করেন তাহলে নিবেদিত ভগবত প্রসাদ আপনি দেবতাকে অর্পণ করতে পারবেন তুলসী পত্র সমেত। সেই ভগবত প্রসাদ দেবদেবীকে দিলে এই প্রসাদ বৈষ্ণবরাও খেয়ে ধন্য হতে পারবে, জগৎবাসীও ধন্য হবে। তাই তুলসী সোজা চরণে দিলে দেয়। এইবার 7 নম্বর 8 নম্বর, তুলসী পত্র ভগবানের চরণে দিয়ে বা ভোগেতে দিয়ে আপনি ভক্ষণ করুন। অতএব আপনার হৃদয়ে যত পাপরাশি আছে, ভক্ষণ করার মাত্রই আপনার হৃদয়ের কুটিনাটি ময়লা মাটি সব চলে যাবে। ভগবানের এই তুলসী দেবী যখন মঞ্জরি হবে, মঞ্জরি সমেত তুলসী পত্র গোবিন্দের চরণে অর্পণ করে তুলসীর পাতার অথবা মঞ্জরির যদি নাসিকায় ঘ্রাণ গ্রহণ করে, তাহলে ঘ্রাণ গ্রহণ মাত্রই ব্রহ্মার 4 পুত্র ভগবত প্রেম লাভ করেছিলেন বৈকুণ্ঠে গিয়ে যখন নারায়ণের চরণে অর্পিত তুলসীর পাতার ঘ্রাণ নিলেন। তেমনি করে আপনারা গোবিন্দের চরণে অর্পণ করে সেই তুলসীর পাতা আপনারা নাসিকায় ঘ্রাণ গ্রহণ করবেন। এভাবে 9 প্রকার বর্ণনার যে কোনো একটাও যদি করেন, 9টা যদি যতগুলা বর্ণনা দিলাম সবটাই যদি করতে পারেন, তবে তো সর্বোত্তম, আপনার আর পাপ থাকলো না, কেবল তুলসী পূজা করেই। কিন্তু মাগো বাবা, আপনারা তো বলবেন বাবা কতই তো জল দিলাম, কতই তুলসীর মাটি মাথায় কপালে মাগলাম, কতই তো লাঠিমের মতো চরকির মতো চতুর্দিকে ঘুরলাম, আজও কেন ভগবানের ভক্ত হতে পারলাম না? কতই তো কোলাকুলি করলাম, ছুঁয়ে দিলাম, কেন ভক্ত হতে পারলেন না? কেন আপনাদের পাপ গেল না বাবা? ছোট্ট একটা কারণ আছে, মাত্র একটা কারণ। সেই কারণটা হচ্ছে এই, জগাই মাদাই এত বড় পাপী কি করে মুক্ত হলো? জগাই মাদাই ওই দিন থেকে আর পাপ করেন নাই। জগাই মাদাইকে যেই দিন নিত্যানন্দ এবং চৈতন্য মহাপ্রভু ক্ষমা করে দিলেন, জগাই মাদাই ওই দিন থেকে তারা আর বোতল খান নাই। ওই দিন থেকে জগাই মাদাই চুরি ডাকাতি করেন নাই। জগাই মাদাই ওই দিন থেকে বেশ্যালয়ে যাননি। ওই দিন থেকে জগাই মাদাই অন্য কোনো অপকর্ম কুকর্ম অমেদ্য দ্রব্যাদি ভক্ষণ করেন নাই। আর আমরা আপনারা কি করবেন বাবা? তুলসী পূজা দিয়ে দৃষ্টান্ত, জল যখন দিলেন বাবা গো, কিরে মা জল তো এরকম করে নিয়ে দেবেন তো নাকি? জল এমন গড়ায় কি দিয়ে? হাত দিয়েই তো দেবেন নাকি? জল হাত দিয়ে দিলেন। এবার মাটি যখন নেব মাগো, মাটি বাবা, মাটি কি দিয়ে নেব? হাত দিয়ে। জল দিলাম হাত দিয়ে, মাটি নেব হাত দিয়ে, প্রণাম দিব কি দিয়ে? প্রণাম কি দিয়ে বলুন? হাত দিয়ে। এবার ছুঁয়ে দিব কি দিয়ে? হাত দিয়ে। পাতা তুলব কি দিয়ে? হাত দিয়ে। গোবিন্দের চরণে দেব কি দিয়ে? হাত দিয়ে। এবার খাবো কি দিয়ে? হাত দিয়ে। কিন্তু যখন নিজের পেটটা ভরানোর জন্য খাবার জায়গায় বসলাম, খাবো তো হাত দিয়ে নাকি? এইবার গোবিন্দের চরণে পূজা করলাম, গোবিন্দের চরণে তুলসীর পাতা দিলাম, আর ওই তুলসীর পাতা হাত দিয়ে খেলাম। আর নিজের পেটটা ভরার জন্য যখন খাওয়ার টেবিলে বা খাওয়ার পাত্রে বসলাম, খাওয়ার আসনে বসলাম, তখন তো এই হাত দিয়েই খাবো বাবা। এবার খাওয়ার সময় কি? গোবিন্দ চরণের পূজা বাদ দিয়ে এবার খাওয়ার সময় মুরগির চরণ খাচ্ছি, এই হাত দিয়ে। কালকে যদি তুলসীর গোড়ায় জল দেন, ছুঁয়ে দেন, আর যদি এই হাতে পাপ না করেন, ওই একবারেই আপনার সমস্ত পাপ থেকে কালকেই মুক্ত। কিন্তু আপনারা বাবা আজকে আসবেন, 2 দিন হয়ে গেল, আগামীকাল আসবেন, 7 দিন আসবেন, তারপরে আপনাদের হয়তো অনেকের এই বোধ করতে হবে না,
আবার এই হাতে পাপ করবেন। সেই জন্য একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর সাধ্য আছে তত পাপ করে ওটা কাজ করেন। কারণ আপনারা আজকে তুলসী পাতা ছুঁয়ে দিলেন, ভাগবত আসরে এলেন, পাপগুলো দূরে চলে গেল, আর বাড়িতে গিয়ে ঘুম থেকে উঠেই আবার পাপ করা শুরু করে দিলেন। দুর্লভ মনুষ্য জন্ম এভাবে হেলা ভরে আমরা নষ্ট করে দিচ্ছি। কেন 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 বাবা? এত কথা শুনবার পর যদি আপনারা একটাও পরিবর্তন না হন, ধিক আপনার মনুষ্য জীবনে, ধিক আপনার কুলশীলে বংশ গৌরবে। এই দুর্লভ মানব জীবন পেয়েছি হেলা ভরে নষ্ট করবার জন্য নয়, গাধার মতো পরিশ্রম করবার জন্যে নয়, কুম্ভকর্ণের মতো ঘুমিয়ে ঘুমিয়ে কাটবার জন্য নয়, চায়ের হোটেলে অনর্থক বকবক করবার জন্যে নয়। এই যে কালকে রাখুন দিন, কালকেই তো আসলাম, আপনাদের এখানে দেখলাম, আপনাদের এখানে কয়েকটা বাপ তাস খেলতেছে। কেন কেন বাবা? এত দুর্লভ মনুষ্য জীবনটা হেলা ভরে নষ্ট করছেন কেন? তাস খেলছেন কেন? খেলছেন তাস। ওই সময়টায় যদি আপনি গীতা পড়তেন, ওই সময়টায় যদি বাচ্চাদের শিক্ষা দিতেন, কি শিক্ষা দেবেন? হিন্দু মানুষ বৃদ্ধ হয়ে গেছেন, এখনো লুঙ্গি ড্যান্স দিয়ে ঘুরে বেড়াচ্ছেন, কি শিখবে আপনাদের কাছে আপনার ছেলেমেয়েরা? এই বয়সে আপনারা মাঠে প্রকাশ্যে তাস খেলতেছেন। এই এলাকা দিয়ে ছেলেরা যাচ্ছে, আমি যখন ভ্যানে করে নামলাম রিক্সা, নেমেই দেখতেছি, আমি একটু দাঁড়ালাম যে কি বাবারে, এই বয়সে আপনারা তাস খেলতেছেন। আমি জানি না, ক্ষমা করবেন, এখানে হয়তো কোনো বাবা আছেন সেই তাস খেলার মধ্যে কেউ। কেন কেন খেলবেন এগুলো? গীতা পড়ার সময় নেই, ভাগবত কথা শোনার সময় নেই, ভগবানের আরাধনা করার সময় পেলেন না। আর যা খেলে পাণ্ডবরা সব হারালো, যা খেলে পাণ্ডবরা বনবাসী হলো, যা খেলে পাণ্ডবরা নিজের স্ত্রীকে দ্রৌপদীকে পণ রেখে দিল, নিজের স্ত্রীকে হারালো, রাজ্য হারালো, ভিখারি হলো, বনবাসী হলো। আজ আপনারা সেই পাশা খেলা, তাস খেলা আজও আপনারা খেলছেন। মহাভারত দেখেও আপনাদের আক্কেল হলো না। এই যদি হয়, কি আর বলবো বাবা, এ দুঃখ কাহারে জানাবো? সেই জন্য আপনাদের কাছে কি শিখবে দেশের ভবিষ্যৎ ছেলেমেয়েরা? এই জন্য বাবা ওগুলো বন্ধ করুন, ধীরে ধীরে নিজের চরিত্রটা গঠন করুন। আর নিজেরা যদি পরিবর্তন হতে না পারেন, আজ বিদায় রজনীতে আপনাদের চরণে মিনতি করি, আপনাদের ছেলে মেয়েদেরকে আমাদের দিন। যাক, আপনারা গেছেন, চলে যান। পরবর্তী নেক্সট জেনারেশন যারা আসবে, জন্মাবে, অন্তত তাদেরকে মানুষ গড়ার জন্য আমাদের হাতে তুলে দিন, যাতে করে তাদেরকে আমরা খাঁটি হিন্দু করে দিতে পারি। যেদিন আপনি একটা খাঁটি হিন্দু হতে পারবেন, ওই দিনে আপনি একটা খাঁটি সাধু। কারণ দুঃখ করে সেই জন্যে বলি যে আপনারা হিন্দুও নন, আপনারা অর্ধেক হিন্দু, হাফ হিন্দু আপনারা। কেন বাবা? কেউ সুখ টান দেওয়া হিন্দু, কেউ চা খাওয়া হিন্দু, কেউ লুঙ্গি ড্যান্স দেওয়া হিন্দু, কেউ মুরগির চরণ সেবা করা হিন্দু, কেউ নেশা না খেলে পান্না দিশা, আন্ডা না খেলে কারো মাথা হয় না ঠান্ডা। আন্ডা বোঝেন তো? কিরে মা, আন্ডা মানে কিরে মা? ডিম 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 ডিম, মুরগির ডিম, সেদ্ধ ডিম। হ্যাঁ, আমার বক্তৃতা তো মোবাইলে শুনেছেন বোধহয়, ডিমের বক্তৃতা। আজকে বলে দিই, ডিম ডিম ডিম। ক্ষমা করো মা, ডিম কি দিয়ে তৈরি মাগো? ক্ষমা করবেন, পিতামাতার মিলনের ফলে আমাদের জন্ম হয়েছে, বাবা মা রজ আর বীর্যের দ্বারা আমরা তৈরি হয়েছি। এবার মোরগ আর মুরগি, হাসা আর হাসি মিলনে তাদের রজ আর বীর্যের দ্বারা ডিম। এই বাছা, কি খাচ্ছ? রজ আর বীর্য, যা সবচেয়ে অপবিত্র বস্তু। কালকে খাবেন? রজ আর বীর্য ছাড়া কিচ্ছু না। এ মেডিকেল সায়েন্স বলে দিচ্ছে, বিজ্ঞান বলছে। আপনারা খাচ্ছেন রজ আর বীর্য, তাতেই কত আসক্তি। সেই রজ বীর্য আমরা নির্লজ্জের মতো খাচ্ছি। নির্বাচন আপনারা করবেন কালকে খাবেন কিনা, সব আপনাদের দায়িত্ব দিয়ে গেলাম। ভালোটাও বললাম, খারাপটাও বললাম, মন্দটাও বললাম। নির্বাচন আপনারা করবেন। এখন কি করবেন? রাত হতে চলেছে, এবার বিদায় নেই। গতকালকে দুটো প্রসঙ্গে বলেছিলাম, আর আজকে দুটো। গতকালকে বলেছিলাম যদি ভগবানের রাজ্যে আমরা যেতে চাই, তবে আমাদের 4টি ধাপ উত্তীর্ণ হতে হবে। গতকালকে দুটোর কথা বলেছিলাম। বাবা এখানে কেউ আছেন কালকে আসেন নেই, এমন কেউ আছেন? কয়জন আছেন বাবা কালকে আসেননি? ও, বেশ কয়েকজনই তো আসেননি।
গতকালকে যা বলেছিলাম মায়েদের মধ্যে বোধহয় অনেকে আসেনি। গতকালকে দুটো বলছিলাম, গলে মালা 1 নম্বর আর 2 নম্বর একাদশী। আজকে সংক্ষেপে বলি, গলে যাদের মালা নেই তারা অবশ্যই মালা পরবেন, আর একাদশী যারা করেন না তারা অবশ্যই একাদশী করবেন। যদি এই বিষয়ে বিস্তারিত বর্ণনার দরকার ছিল, আজ আর সেটাও বলবো না। যারা একাদশী করেন তো করেন, মনে রাখবেন যাবতীয় উপবাস আপনারা গোস্বামী মতে করবেন, কখনোই স্মার্ত মতে বা স্বার্থ মতে কোনো উপবাস করবেন না। সব উপবাসগুলো আপনারা গোস্বামী মতেই করবেন। তাহলে গলে মালা পরবেন, 1, 2 একাদশী করবেন। আর এই দুটো করলে আপনাদের 3টা লাভের কথা গতকালকে বলেছিলাম, লাভের কথা আজকে আর না বলি। ক্ষতি হবে 3টা। যদি আপনারা গলে মালা না পড়েন, একাদশী না করেই বিদায় নেন, তাইলে ক্ষতি হবে 3টা। নরকে যাবেন, 1 ক্ষতি, আপনাকে সকল পাপের দণ্ড ভোগ করতে হবে। 2 নম্বর ক্ষতি হবে, ভালো কাজ করেছেন তার জন্য স্বর্গে বসবাস করবেন, বয়স হবে 18 বছর। স্বর্গে গেলে বয়স হবে 18 বছর, আর এই 18 বছর ধরে বহুকাল থাকবেন স্বর্গে, শান্তি পাবেন না। স্বর্গেও সুখ নাই, স্বর্গে রোগগ্রস্ত হবেন, এক সময় স্বর্গে মরে যাবেন। 3 নম্বর ক্ষতি হবে, স্বর্গে যেদিন মরে যাবেন ওই দিন আর মনুষ্যকুলে জন্মগ্রহণের সুযোগ পাবেন না। তখন 84 লক্ষ প্রজাতির 80 লক্ষ প্রজাতি হয়ে জন্মাতে হবে, কখনো জলে কখনো স্থলে, যে বিষয়ে কালকে বলেছিলাম। খেচর, ভুচর, নিশাচর, উভচর, কখনো বট গাছ, কখনো শিমুল গাছ, কখনো খেজুর গাছ। খেজুর গাছ হয়ে জন্মালে সারা জীবন আপনার দেহ কেটে কেটে রক্ত পান করা হবে, নড়াচড়া করতে পারবেন না, এক জায়গায় দাঁড়িয়ে থেকে বড় অসহায়, মাগো বড় অসহায় হয়ে থাকতে হবে। এই 3টা হবে ক্ষতি। চলুন 3 নম্বর এবার। 1 নম্বর গলে মালা, 2 নম্বর একাদশী, 3 নম্বর এই কলিযুগের যুগধর্ম, হরের নাম হরের নাম হরের নামই বকে বলম, কলো নাস্তেব নাস্তেব গতির অন্যথা। এই কলিযুগের যুগধর্ম হরিনাম। যারা একাদশী করেন, গলে যাদের মালা আছে, 3 নম্বর কাজ হবে জপমালায় জপ করা। বাবা এখানে কার কার মাগো, কার কার জপমালা আছে মা, দয়া করে হাত তুলে দেখাও তো বাবা, কার কার জপমালা আছে দেখি। জয় জপমালাধারী ভক্তবৃন্দ কি, যাদের জপমালা নাই তারা কি, হরি বল, হ্যাঁ তাদেরও জয়। 3 নম্বর এটা। এইবার যাদের এই 3টা কাজ করছেন, 4 নম্বর ভগবানকে নিবেদন করে ভগবত প্রসাদ খেতে হবে। এই 4টা পালন করার মধ্য দিয়ে যদি গোবিন্দের আরাধনা করে এই জগৎ থেকে বিদায় নিতে পারেন, তবেই আপনাদের এই বেদনার জগতে, মজলিশপুরে, কি মজলিশপুর, মজলিশপুরে আর আপনাদের আসতে হবে না, হবে না, হবে না। সেই কথা ভগবদ্গীতাতে ভগবান অনেকবার বলেছেন। ন গত্তানি বদ্ধতে তদ্ধাম পরমং মম, একাধিকবার বলেছেন। হে অর্জুন, যারা আমার চরণে আশ্রয় গ্রহণ করে আমাতে ফিরে আসে, তাদের আর এই বেদনার জগতে কোনো দিন আসতে হবে না, হবে না, হবে না। তাইলে 1 নম্বর কি মাগো বাবা বলুন নিজেরাই। 1 নম্বর গলে মালা, 2 নম্বর একাদশী, 3 নম্বর মালা জপ। এই জপমালায় বাবা ভোলেনাথ জপ করেন, শিব ঠাকুর জপ করেন, ব্রহ্মা জপ করেন, নারায়ণের সেবিকা কি লক্ষ্মী তিনিও জপ করেন। আমরা যেই মালায় জপ করি এটা তুলসীর মালা। মনে রাখবেন, যারা মাছ মাংস খান তারা তুলসীর মালায় জপ না করে কাষ্ঠের অথবা নিমের, বেলের অথবা নিমের কাষ্ঠে জপ করবেন। দয়া করে যাদের দীক্ষা হয়েছে, মন্ত্র হয়েছে, যদি আমিষ খান, চা পান, বিড়ি সিগারেট খান, বীজমন্ত্র জপ করবেন না, পরন্তু এই 3 নম্বর এই কাজটি করবেন, জপমালায় জপ করবেন। এই জপমালায় জপ করতে কোনো বিধান নেই, যে কেউ জপ করতে পারে, পাপী হন, অনাচারী হন, বেবিচারী হন, শয়তান হন, বদমাশ হন, সবাই করতে পারবে। কিন্তু বীজমন্ত্র জপ করবেন না, কারণ আপনাদের বীজমন্ত্র জপ করার অধিকারই নেই, কারণ আপনাদের বীজ নষ্ট হয়ে গেছে, জপ করলেও কাজে লাগবে না। কারণ যেই মুখে অপবিত্র আপনি বিড়ি পান সিগারেট চা মাছ মাংস খাচ্ছেন, ওই মুখে বীজ মন্ত্র জপ করে কিচ্ছু লাভ হবে না, পরন্তু নিজেদের উদ্ধার করবার জন্য যুগধর্ম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ইতি ষোড়শক নাম নামকারী কলি কলমশনাশনম না তো পরতরোপায় সর্ববেদেষু দৃশ্যতে। এই মহামন্ত্র জপ করুন, যত পাপ আছে ধীরে ধীরে আপনার জিহ্বা পবিত্র হবে, আপনি পরিশুদ্ধ ভক্ত হওয়ার সুযোগ পাবেন, কৃষ্ণ নামে মিলিবে সকল। ঠিক আছে, এই জপমালা আমরা জপ করছি তুলসীর কাষ্ঠে, মা লক্ষ্মী জপ করেন স্বর্ণের গুটিকায়, বাবা ভোলানাথ জপ করেন পদ্মবীজের গুটিকায়। এভাবে
ভোলানাথ, শিব আদি ব্রহ্মা দেবতারা পর্যন্ত জপমালায় জপ করে। সুতরাং আপনারাও জপমালা নেবেন। এলাকায় আমাদের ভক্তরা আছে, বৈষ্ণবরা আছে। এই তো আমার গুরু ভাই বাগাট থেকে এসেছেন। আপনি কোন জায়গায়? নগরকান্দা থেকে। প্রভু আপনারা নগরকান্দা থেকে এসেছে। আর এখানেই তো আপনাদের অনেক ভক্তরা আছে যাদের জপমালা আছে। তাহলে 3 নম্বর জপমালা। 4 নম্বর বাজারে যাবেন বাবা, নিজেরা তো মৎস্যজীবী, মাছ তো কিনে খেতে হয় না আপনাদের হয়তো, নাকি? কিন্তু বাবা যদি ভগবানকে লাভ করতে চান ব্যবসা করুন, কিন্তু খাওয়া বন্ধ করতে হবে যে বাবা, এটা আপনার জন্য বড় একটা কাল। যারা নিজেরা ফ্রি মাছ খেতে পারেন তাদের জন্য বড্ড কাল। ওরে বাবা, তাও যদি ইলিশ মাছ হয়। তারপর কি কি দামি দামি মাছ আছে, রান্না করলে যা ঘ্রাণ, ঠাকুরেরও পৈতা ছিঁড়ে খাওয়ার স্বাদ জাগে। এত সব লোভ লালসা বাদ দিয়ে কি আর সম্ভব? হয়তো বাবার ছাদের অর্ধেক মাল নাই, হ্যাঁ, আর পুরো মাল কবে শেষ হয়ে যাবে, আর কবে খাওয়া দাওয়া বন্ধ করবেন? তো সেই জন্যে আজকে থেকে আপনাদের চেষ্টা চালাতে হবে। কারণ ভগবান গীতায় 8 বার প্রতিজ্ঞা করেছেন, 8 বার। 700 শ্লোকের মধ্যে 574টি শ্লোক ভগবান একা বলেছেন। আর এই 574টি শ্লোকে ভগবান 8 বার প্রতিজ্ঞা করেছেন। 8 বার, 8 বার। তোমরা আমার ভক্ত, আমি তোমাদের রক্ষা করব। আমার ভক্ত, কোনো চিন্তা নেই। আমার ভক্ত, তোমার ব্যবসা বাণিজ্য আমি রক্ষা করব। আমার ভক্ত, তোমার কিছু টাকা পয়সা নেই, আমি তোমাকে যোগান দেবো। যোগক শ্যামম বহাম মহাম, বুদ্ধি নেই দদামি বুদ্ধি যোগং, আমি সব দেব, সব দেব, সব দেব, তোমাকে রক্ষা করব, রক্ষা করব, রক্ষা করব। প্রমাইসপূর্বক ডিক্লার করলেন, 8 বার প্রতিজ্ঞা করলেন। আর লাস্ট প্রতিজ্ঞাপূর্বক ঘোষণা দিলেন, কোনতে প্রীতি জানোই নমে ভক্ত প্রণশ্যতি। হে অর্জুন, জগতে ঘোষণা দাও যে আমার ভক্তের কখনো বিনাশ হয় না, হয় না, হবে না, হবে না, 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 না। সেই জন্য বাংলা একটি প্রবাদ আছে, রাখে কৃষ্ণ মার। তাইলে আর না বাড়াই বাবা, রাখে কৃষ্ণ মারে কেউ। 10টা 34। আর কয় মিনিট বলবো? কোথায় বাবা? ওই বাবাটা কই? কয় মিনিট বলবো আর, নাকি সূর্য উঠাবো? না, আপনাদের আবার কালকে যেমন অনেক দূর থেকে আসছে, কেউ আবার উসখুস করছে, হ্যাঁ, শেষে কবে যে সাধুটা এতক্ষণ ধরে বক 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 করছে, এটাকে বলাই শেষ হয় না। হ্যাঁ, আমাদের বাড়িতে যেতে হবে, সংসারে কাজ আছে, কালকে পাট কাটতে হবে, হ্যাঁ, কত কিছু কাজ আছে, হ্যাঁ, এই অবস্থা। তা সেই জন্যে বাবা তাহলে মনে রাখবেন, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এবার বিদায়ের পালা। এতক্ষণ যা বললাম, গতকালকে যা বলেছি, সব কিছু ভুলে যাওয়াই স্বাভাবিক। শুধু যে 4টা শেষে বললাম, এই 4টা জিনিস আপনারা কোনো দিন ভুলে যাবেন না। জীবদ্দশায় যদি এই 4টা জিনিস পালন করতে পারেন, আর কোনো দিন বেদনার জগতে আসতে হবে না। যথার্থভাবে নিষ্ঠা ভরে যদি আপনারা ভগবানের ভক্ত হতে পারেন, আর আমি যদি আর আপনাদের এই মজলিসপুরে নাও আসি, আপনারা যদি 4টি নিয়ম পালন করার মধ্য দিয়ে ভগবানের রাজ্যে ফিরে যেতে পারেন, তবে মজলিসপুরে আপনাদের সঙ্গে আমার দেখা না হলেও বৈকুণ্ঠেতে আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আর গল্প বলার ইচ্ছে ছিল, গল্প আর হবে না, সময় ফুরিয়ে গেছে। গতকালকে যারা আসেননি, মাগো বাবা আপনারা যারা আসেননি, গতকালকেও আমি এই বিষয়গুলো বলেছিলাম। আমি একজন ছোট লেখক, আর আশীর্বাদ করবেন আগামী 10 বছর যদি আমি বেঁচে থাকি, তা আমি সনাতন ধর্মের যত রকমের জটিল সমস্যাগুলো রয়েছে ধর্মের ব্যাপারে, সবগুলার আমি নোট বই করে দিচ্ছি, যাতে করে আপনাদের লক্ষ লক্ষ টাকার বই কিনতে হবে না। সর্বোচ্চ আমি 3000 টাকার মধ্যে, 3 থেকে 3500 টাকার মধ্যে গ্রন্থগুলো সীমাবদ্ধ রাখতে চেষ্টা করছি, যাতে করে সমস্ত হিন্দু মানুষেরা তাদের ঘরে ঘরে এই গ্রন্থগুলো পড়ে বেদ, বেদান্ত, ভাগবত, সিদ্ধান্ত, মহাভারত, রামায়ণ, পুরাণ
সব বিষয়ে অন্তত কলিযুগে চলার গতিটা গতিশীল রেখে ভগবানের কাছে ভগবানের ভক্ত হয়ে ভগবানের রাজ্যে ফিরে যেতে পারেন। সেই জন্য গতকালকে আমি বলেছিলাম এই দুটা বই লাগবে মরণে। কি দিয়ে শ্রাদ্ধ করবেন, কেন শ্রাদ্ধে আমিষ খাওয়া যাবে না, একাদশীতে কেন শ্রাদ্ধ করা যাবে না, গয়াধামে পিণ্ড না দিলেও বাড়িতে বসে আমরা আমাদের মৃত ব্যক্তিদের উদ্ধার করতে পারব। আমাদের সনাতন ধর্মের হিন্দু মানুষদের ধর্মের ব্যাপারে অধপতনের প্রধান কারণ হচ্ছে, প্রথমেই বলেছিলাম 1 নম্বর সেটা হচ্ছে আমরা ভগবানকে তা জানি না। 2 নম্বর কারণ হচ্ছে আমরা শাস্ত্র গ্রন্থ পড়ি না, শাস্ত্রগ্রন্থ পড়ি না। তো সেই জন্যে এইগুলো পড়বেন। লক্ষ লক্ষ টাকার বই পড়া হয়ে যাবে। এই যে 50 টাকার বই, এই 80 পৃষ্ঠার বই নিলে আপনার 60-70 হাজার টাকার বই পড়া হয়ে যাবে। কেবল একটা প্রশ্নের উত্তর জানার জন্য কত দিনে শ্রাদ্ধ করবেন। আপনাদের এলাকার লোক কেউ 11 দিনে শ্রাদ্ধ করে, কেউ 13 দিনে করে, কেউ 15-16 দিনে করে, কেউ 1 মাসে করে।